হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমি অন্তরার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজকে সানডে, আমার হাজব্যান্ড দেখো বাজার থেকে চলে এসছে। এই মাছগুলো আজকে পেয়েছে, একটা বড় ধরনের শোল মাছ, আর সঙ্গে বাটা মাছ, আমুদি মাছ, আর পাঙ্গাস ট্যাংরা নিয়ে এসছে স্পেশালি আমার ছোট মেয়েটার জন্য। ও কাঁটা খেতে একদম পারে না। ও বসে গেছিল মাছ কাটতে, আমুদি মাছও নিয়ে এসছে, কিন্তু এ মাসে এত আমুদি মাছ খাওয়া হয়ে গেছে না, আর ভালো লাগছে না, সত্যি বলছি। প্রত্যেক রবিবারেই আমুদি মাছটা পাক্কা আসে, এরপরে আমি বলবো আমুদি মাছটা আর নিয়ে আসতে না। আর এই পাঙ্গাস ট্যাংরাটা স্পেশালি আমার ছোটো মেয়ের জন্য নিয়ে আসা হয়েছে। ও অন্যান্য মাছ খেতে এত ঝামেলা করে, কাঁটা থাকে, ও খেতে পারে না কে। আর বড় মেয়েটার কোনো প্রবলেম হয় না। আর শোল মাছটা আমার হাজব্যান্ড বলে ওইটা মানে খেলে খুব ভালো, ওইটা স্বাস্থ্যের পক্ষে খুব ভালো। আর যখনই বাজারে পায় শোল মাছটা পাক্কা বাড়িতে নিয়ে আসবে। ও একদিকে মাছ কাটছিল, আমি একদিকে ধুয়ে ডাব্বাতে প্যাক করছিলাম, আর এক সাইডে রান্নাও বসিয়েছিলাম। ও বাজার থেকে আসার আগেই আমার রান্নাটা চাপানো হয়ে গেছে। আগে যে শোল মাছটা নিয়ে এসেছিলো ওইটারই কিছু পিস ছিল, ওইটা আলু দিয়ে ঝোল বানাচ্ছি, আর একটা সবজি তরকারিও বানাচ্ছি, দিলে দুটো দুপুরবেলা হয়ে যাবে আমাদের। আর কি বলতো, আমি টকটা খেতে একটু ভালোবাসি, কিন্তু আমার ফ্যামিলিতে সবাই ঝোল দরকার, কালিয়া দরকার, ওইগুলো খেতে খুব ভালোবাসে। এই দেখো ঢের সারা সবজি, তারপর গ্রসারি আইটেম সব এসছে, যা যা লিস্ট করে দিয়েছিলাম। আর বাড়িতে আমি মানে কি বলবো, আমার হাজব্যান্ডকে বললাম কি বাড়িতে অলরেডি সবজি রাখা আছে, কম করে নিয়ে আসবে, যেহেতু বেগুনটা বেশি রান্না হয়। ও সমুদ্রের মাছ হোক কি মিঠা মাছ হোক, সবেতেই এগুলো চলে যায়। আর বেগুনটা দেখো, সবজির চাপে বেগুনটা এরকম দাগ হয়ে গেছে। ও নিয়েছিল ঠিক, কিন্তু এত সবজি ব্যাগে ঢুকিয়েছে যে ওইটাতেই ক্র্যাশ লেগে গেছে। আর দেখো, এটা হচ্ছে বিকেলে ওর জন্য একটু, ওর 12 ঘন্টা ডিউটি, রাতে ডিউটি 4:30টার সময় যাবে, ওর জন্য সবজিটা রেখে দিয়েছিলাম, মাছের ঝোল তরকারিটা, আর ভাত বসিয়ে দিয়েছিলাম, ওইটা দিয়ে দিয়েছি। আর সকালে দেখো কাচড়া ফেলানো ছিল না, টাইমই হয়নি, এত দুপুরবেলা মাছ ধুয়ে রেখে আর টাইম হয়নি, খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তাই বিকেলবেলা আমার হাজব্যান্ডকে ডিউটি পাঠিয়ে এই কাচড়াগুলো ফেললাম, নিচে ডাস্টবিন আছে ওইটাতে, দিয়ে মেয়েদেরকে নিয়ে একটু পার্কে যাব। পার্ক থেকে এসে মেয়েদেরকে বললাম, আমার বড় মেয়েটাকে বললাম একটু সন্ধে লাগিয়ে দিয়ে, রান্না অনেক সবজি আছে গোছাতে হবে, তারপর রান্না আছে, ডিনার বাগেরা করতে হবে। আর আমি ততক্ষণে একটু চাটা খেয়ে নিই। তো আমার মেয়েটা সন্ধে লাগাচ্ছে, ততক্ষণে বসে আমি একটু গ্রিন টিটা খেয়ে নিচ্ছি। না, এরপরে না খেলে এরপরে আর টাইম পাবো না। এখন বিকেল 5:30 বেজে গেছে। তাই দেখো আমার মেয়েটাও সন্ধে লাগিয়ে দিচ্ছে। ও শাঁখ বাজানো পুরো ভালোভাবেই শিখে গেছে। ও এইটা হেল্প করে দিলে আমি ওই দিকে চলে যাই, কেননা আজকে ডিনারে পিঠাও বানাবো, একটু টাইম লাগবে। ওই জন্য মেয়েটাকে বললাম একটু হেল্প করে দে, তোরা পুজো পাঠ করে পড়তে বসে যা, আজকে আর ওদেরকে পড়াতে বসাতে টাইম পাবো না। ওই জন্য দেখো ওরা পড়তে বসে গেছে সন্ধে দিয়ে, দুই বোন, আর আমি এখানে সব সবজিগুলো একে একে ভরে নেব। যেহেতু আমার হাজব্যান্ড ডিউটি চলে গেছে, আমার হাতে অনেকটা টাইম আছে, ওই জন্য কোনো বেশিরভাগ জিনিসটাই আমি ডাব্বাতে ভালো করে গুছিয়ে রেখে দেব, তাকি তার পরের দিন রান্না করতে আমার সুবিধে হয়। এইগুলো লঙ্কাগুলো ওর বোটা খসিয়ে ওটাতে আমি ডাব্বাতে ভরে দেব। আর অলরেডি বাড়িতে আমার সব রাখা ছিল। আমি কি জানো তো, আমরা সেকেন্ড পোস্টিং আমাদের নেপাল ছিল, আর নেপালে কি বলবো, আমরা বাঙালি তো, আমাদের সবজির যে স্বাদ ওইটা কোথাও পাবে না। দেখবে ওয়েস্ট বেঙ্গলেই আমাদের এই সবজি মাছ এইগুলো যে টেস্ট, এইগুলো যে মানে তাজা তাজা পাওয়া যায় না, এটা কোথাও পাবে না। এগুলো খুব খুব মিস করেছি। নেপালে আমরা 6 বছর ছিলাম,
ওখানে তা ফ্রেশ সবজি তো পাওয়াই যায় না। আর দু চারটা যদিও লোকাল যে বাসিন্দা আছে ওদের বাড়ি থেকে নিয়ে আসা হয়, কিন্তু ওগুলোর টেস্টটাও আলাদা। আর দোকানে একটাও ফ্রেশ সবজি পাবে না। কেন বলো তো, আমাদের পোস্টিংটা মানে নেপালটায় ছিল, একদম পাহাড়ের চূড়োয় আমাদের বিল্ডিংটা পড়েছিল। তো ওইখানে অবধি সবজি পৌঁছয় 12-13 ঘন্টা জার্নি করে। তো গাড়িতে যখন সবজি এত দূর থেকে আসে, তাহলে কি করে ওটা ফ্রেশ থাকবে বলো? আর ওইগুলোর টেস্টটাও কেমন জানে, এরকম লঙ্কাও পাওয়া যাবে না। এই মটরগুলো দেখো, এখানকার মটর একটু মিষ্টি স্বাদের, কত সুন্দর লাগে টেস্ট। আমি খেয়েও একটা দেখলাম যে মিষ্টি আছে নাকি, কিন্তু ওখানে জানো একটা কিছু মুখে লাগে না। ওইখানকার মাছটাও বরফ দেওয়া, ফ্রেশ মাছ পাবে না। এই জন্য ওয়েস্ট বেঙ্গলে পোস্টিং হতেই আমার হাজব্যান্ড ভরে ভরে নিয়ে আসবে। বাড়িতে থাকার সত্ত্বেও যখন বাজারে যাবে, ওর মনে হয় এটা তুলে নিই, ওটা তুলে নিই, ওটা তুলে নিই, ওই জন্য বেশি হয়ে যায়। আজকে আমি দেখাবো লাস্টে যে আমার ফ্রিজে অলরেডি এই সব জিনিস আছে। ওকে আমি বলেছিলাম কি 500 কি 1 কিলো মতো বেগুন আনবে, আর টমেটোটা তো প্রত্যেক তরকারিতে লাগে, ওইটা একটু আনবে, আর একটা বাঁধাকপি আনবে, কেননা বাঁধাকপিটা শেষ হয়ে গেছিলো ওই জন্য। কিন্তু দেখো, ও অলরেডি এত জিনিস নিয়ে এসছে। ওলকপিও ছিল, আপেলও ছিল, মানে কি বলবো, দেখেই আর ওর মানে ইয়ে হয় না। এগুলো মিস করেছে, এখানে পেয়েছে তো তুলে নিয়ে আসছে। কিন্তু বাচ্চাদের স্কুল এবার খুলে যাবে, তো কাজে লেগেই যাবে। আর ধনিয়া পাতা দেখো, যেগুলো পুরনো ধনিয়া পাতা ছিল ওইগুলো একটু খারাপ হয়ে গেছিলো, ওই জন্য ওটাকে আবার ডাব্বাতে ভরে দিলাম। তারপর আদাও আমি ডাব্বাতেই করে রাখি, যতটুকু ডাব্বাতে হবে ওটাতে রাখবো, আর বাদ বাকি ফ্রিজে তুলে দেব। এরপরে যখন আমরা পাঞ্জাবে পোস্টিং হলাম, নেপাল থেকে আমাদেরকে পাঞ্জাবে পোস্টিং দিয়েছিল, ওখানে সবজি তো পেতাম, ওখানকার সবজিও টেস্টি নয়। আসলে আমরা বাঙালি খাওয়ার পটু, আমাদের এখানকার যে সবজি, আমাদের এখানকার মাটির যে যত মানে কি বলবো, টেস্টই সম্পূর্ণ আলাদা হয়। আমরা কোথাও গিয়ে শান্তি পাই না নিজের এরিয়া ছাড়া। যখন এখানে পোস্টিং হলো, সমুদ্রের মাছ পেলাম, কি আনন্দটা লেগেছে বলতে পারবো না। জানো কি বলবো, আমাদের নেপালে যখন ছিলাম না, বাড়িতে যখন আসতাম তখন মানে সবাই ট্রলিতে করে কত ভালো মন্দ নিয়ে যায়, কত কিছু নিয়ে যায়, আর আমরা ট্রলিতে করে কি নিয়ে যেতাম জানো? কাঁচা লঙ্কা, পুঁই ডাঁটা, এগুলো ভরে নিয়ে যেতাম, তাকে কিছুদিন ওখানে ওই সব টেস্টটা নিতে পারি। বাইরে এগুলো দেখা, এগুলো তো পাওয়াই যায় না। আমাদের এখানে যেরকম গিমা শাক, কাঁচা লঙ্কা, ওলকপি, এগুলো কিছুই পাবো না। বা কখন বছরে একবার, এত দূর থেকে আসাও যেত না, বছরে একবারই আসতাম, দুটো বাচ্চা নিয়ে সম্ভব ছিল না, তো একবারই বাড়িতে ফিরতে পারতাম। তখন মনে হতো যেন সব খেয়ে নিই। আমরা তো একটা লিস্ট বানিয়ে নিতাম কি এটা খাবো, ওটা খাবো, ওটা খাবো। আর স্পেশালি মানে যে সবজিগুলো পাই না আর যে মাছগুলো পাই না, সমুদ্রের মাছ তো স্পেশালি। কিন্তু কি বলতো, যখন আমরা খাওয়া ছেড়ে দিয়েছিলাম না, সমুদ্রে মাছ খাওয়া বন্ধ করে দিয়েছিলাম, তখন বাড়িতে এসে যখন খেতাম তো পেট আর নিতে পারতো না, ডাইজেস্ট হতো না, সবার লুজ মোশন লেগে যেত। এই মানে শরীর ঠিক করতেই আমাদের টাইম লেগে যেত। দেখতে পাচ্ছ ফ্রিজে অলরেডি মানে কত সবজি ভরা আছে, তারপরেও এতগুলো নিয়ে এসছে। আমি তো প্রথমে ভাবছিলাম এগুলো কি করে সেট করব। এর পরের রবিবার স্ট্রিটলি বলে দেব কি আর না। আর বাঁধাকপিটা বাইরে রাখলাম, ওটাতে আর ঢুকবেও না। আর তারপরের দিনই বানাবো মাছের ওই যে পাঙ্গাস ট্যাংরা নিয়ে এসছে, ওইটার মাথা আছে, তেল আছে, ওইটা দিয়ে বাঁধাকপিটা বানাবো। ওই জন্য ওইটা বাইরেই রাখলাম, ঠান্ডা ওয়েদার, কিছুই হবে না। আর এগুলো একে একে ফ্রিজের মাঝখানের র্যাকটাই রেখে দেব। এখানে একটা ফ্রিজ আনতে সুবিধেই হয়েছে জিনিস রাখা, মানে মিনি দোকান বলতে পারো আমার এটা মিনি দোকান হয়ে গেছে। আর এখানে দেখো গ্রোসারি আইটেমগুলো দেখছি কোথায় কি রাখা যায়। আর এখন তো মেরি বিস্কিটের সঙ্গে দেখবে একটা ডাব্বা পাওয়া যাচ্ছে ফ্রি, আমি ওই ডাব্বাটা দেখছিলাম যে কাজে লেগে যাবে কিছু না কিছু রাখার। একটা করে ডাব্বা 5 টাকা করে বাড়িয়ে দেবে আর একটা করে ফ্রি লাগিয়ে দেবে। এইগুলো সব ভরে নিচ্ছি, তারপরে আবার ডিনার বানাতে হবে।
এখন করব কালকে করব এগুলো, এই সব কাজ যদি আমি ফেলে রাখি না, আর মনে হয় যেন মানে কাজ হবেই না, পড়েই থাকবে। তার থেকে ভালো না যখনকার কাজ তখনই শেষ করে নিই। এটা হচ্ছে আমাদের প্রত্যেক রবিবারের রুটিন। প্রত্যেক রবিবারেই এরকম সব জিনিস এনে রাখা হয়, তাকে সপ্তাহ এদিক ওদিক ছুটতে না হয়, পুরো সপ্তাহ চলে যায়, সপ্তাহের বেশিই চলে যায়। মাছটা তো মানে সপ্তাহে কিছুটা মানে থেকে যায়, পুরোটা লাগে না। আর সবজি টবজি তো দেখতেই পাচ্ছ বেঁচেই যাচ্ছে, কিন্তু কি বলতো, হঠাৎ মাত্রে আমাদের যে লাইফস্টাইল, আমাদের হাজব্যান্ডের যে ডিউটি, ওর হঠাৎ মাত্রে এদিক ওদিক পাঠিয়ে দেবে, এদেরকে মানে কোনো ঠিক থাকে না। তো ওই জন্য আগে থেকেই গ্রসারি বলো সমস্ত কিছু একটু স্টোর করে রাখার হয়। সবজি মাছটা আমি কিনে নিয়ে আসতে পারি, স্কুটি আছে আমি চলে যেতে পারবো, তাও মনে হয় কি বলো তো, প্রত্যেক দিন যেতে ভালো লাগে না, ওই জন্য রেখে দিই। আর বাড়ি থেকে যেন কেউ এলে পরে ও মাছ সবজি যে রাখা থাকে না খেতে চায় না, ওরা তো ফ্রেশ খাবার খায়। ওখানকার আমাদের তো জানোই সমুদ্রের পাশে মাছ আসে, টাটকা টাটকা মাছ আসে, আর আমাদের পুকুর, সবার বাড়িতে তো পুকুর থাকে, ওরা কেন স্টোর করে রাখবে বলো, স্টোর তো আমরা করে রাখি। এই পেঁয়াজ রসুন এগুলো সব একটা র্যাকে রেখে দিলাম, আর এক্ষুনি এগুলো সাফ সাফাই করব, কিন্তু আর নিচে ফেলতে যাব না, দেখলেই তো একদম নিচে যেতে হয়। আর ওইটা যেন পুরো জঙ্গল ছিল, এখন সুবিধে হয়েছে জঙ্গলটা পরিষ্কার করে দিয়েছে, আর ভয়ও লাগে না। এগুলো একটা বালতিতে ভরে রেখে দেবো, সকালবেলাই ফেলবো, দিয়ে ডিনার বানাতে যাব। কেন হাজব্যান্ড তো খেয়ে চলে গেছে, আজকে ডিনারে ভাবছি একটু পাটিসাপটা বানাবো। এই কারণে বানাবো কি, নাইট ডিউটি থেকে এলে না সকালে ব্রেকফাস্টটাও ও একটু ভালো কিছু করলে ওর মনটাও ভালো হয়ে যায়, আর পুরো রাত যে ঠান্ডা কাটিয়ে আসে না ওইটাও একটু ভুলে যায়। তাই দেখো পাটিসাপটাও বানানো হয়ে গেল, কত সফট হয়েছে দেখো, আমি একটা মানে ছিঁড়ে দেখাচ্ছি, দেখো প্রচুর নরম হয়েছে। সকালবেলা খেয়েছিলাম, কত সুন্দর লাগছে। ওকে।